আইনগত ব্যবস্থা বলতে আমরা জাস্ট মানে পুলিশের কাছে জানিয়ে রাখছিলাম যে অভিযোগ এরকম করা হয়েছে। অভিযোগ করা হয়েছিল, বাট ওইখান থেকে কোনো রেসপন্স না আসায় এরপর পরই আমার বোনকে ধরে নেওয়া হয়। এরপর আমরা ওই রকমভাবে কোনো সুযোগই পাই নাই কিছু করব বা কোনো মানে পদক্ষেপ গ্রহণ করবো আর কি। যে আমরা আজকে গাজীপুরে যে ঘটনাস্থলে আসছি, আমাদের যে বোনটা, ওনারা আসলে ওনাদের ন্যায্য অধিকার নিয়ে আমাদের কাছে চেয়েছেন, এবং কি আইন প্রয়োগকারী যত সংস্থা আছেন সকল আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা অনুরোধ করব যেন ওনাদের পাশে থাকেন। আজকে আমরা যে ঘটনাটা পেয়েছি, ওনাদের যে বাবার কবরস্থান, সেটা যেন ওনাদের ফিরে পান বা ওটা যেন তার বহাল থাকেন। এখন আজকে আমরা মানবাধিকার টিম আসছি, আমাদের তদন্ত অফিসার আসছেন, আমাদের অ্যাডভোকেট জামিলা খাতুন আসছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী। তো পাশাপাশি আমি আপুকে জিজ্ঞেস করব যে আমরা যদি মানবাধিকার পক্ষ থেকে আপনাদেরকে সকল আইন বা আইনগতভাবে সহযোগিতা করবো, আপনারা কি ওইভাবে আগাতে চাচ্ছেন কিনা? জি আমরা আপনাদেরকে সর্বোচ্চ মানবাধিকার থেকে যতটুকু হেল্প করা সহযোগিতা আমরা ইনশাল্লাহ করব জি আইন প্রক্রিয়া দিয়ে। সেভাবে আপনারা কি এগিয়ে আছেন জি কিনা? ইনশাল্লাহ। আমি মানে কোনো অবৈধ জিনিস চাচ্ছি না, আমি জাস্ট আমার বাবার কবরটা রক্ষা করতে চাচ্ছি। আপনারা যদি মানে আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাহায্য করার পুরো চেষ্টা করব। জি, ঠিক আছে। আমরা যে বিষয়টা আরও অনেক কিছুই আমরা শুনলাম, জানলাম যে ওনাদের নামে যে জায়গাটা লিখে দিয়েছেন তিনতলা বিল্ডিং সহ, এটাতে হারুন আর আতিক কিভাবে যায়, মানে কিসের বলে যায় ওই জায়গা, আপনাদের জায়গাটা বিল্ডিংয়ে তালা মারা বা দখল করার জন্য কিভাবে যায়? ওইটা আমার মা হয়তো মানে ওনাকে মার বলার কারণেই যাওয়া হয়েছে, বা আমার মাকে হয়তো ওনারাও আশকারা দিতে পারে। আমরা যেটা বুঝতে পারছি যে এখানে কিছু মানে ওনার মা, গর্ভধারণের যে মাটা আছেন, উনি আসলে একক সিদ্ধান্ত আমার মনে হয় যে কাজ করতেছেন। কিছু ইন্দুন আছেন পিছনে, কেউ এলাকার শক্তিশালী কিছু লোক সহযোগিতা করতেছেন, তাদেরকে ওই শক্তিকে দিয়ে ব্যবহার করে তাদেরকে নির্যাতন করতেছেন। তো আমরা ইনশাল্লাহ মানবাধিকার পক্ষ থেকে সর্বোচ্চ আইনগতভাবে আমরা সহযোগিতা করব, এবং প্রশাসনিক যত আইন প্রয়োগকারী সংস্থা আছেন সকলকে রিকোয়েস্ট করবো যেন এই এতিম বাচ্চাদের পাশে থাকেন। আইনগত ব্যবস্থা বলতে আমরা জাস্ট মানে পুলিশের কাছে জানিয়ে রাখছিলাম যে অভিযোগ এরকম করা হয়েছে। অভিযোগ করা হয়েছিল, বাট ওইখান থেকে কোনো রেসপন্স না আসায় এরপর পরই আমার বোনকে ধরে নেওয়া হয়। এরপর আমরা ওই রকমভাবে কোনো সুযোগই পাই নাই কিছু করব বা কোনো মানে পদক্ষেপ গ্রহণ করবো আর কিছু। এটা কোন কোন থানায় হয়েছিল? অত্যাচারের নিচে আছে। কোন থানায় এটা? সদর থানায়। গাজীপুর সদর থানায়। জি। ইনভেস্টিগেশনে কোন এসআই আছেন? এলাকায় ময় মুরব্বী যারা আছে তারা কি এটা নিয়ে বসেছিল? তারা কি জি, এটা নিয়ে অনেকবারই বসা হয়েছে, কিন্তু কিছুদিন বসে তখন বলা হয় যে হ্যাঁ সবাই সবার মতন ঠান্ডা থাকবে, কিন্তু কিছুদিন পরে এই যে এই হই হুল্লা শুরু হয়ে যায়। চেয়ারম্যান, মেম্বার, এমপি পর্যন্ত কি আসলে এই বিষয়টা কি জানিয়েছেন? সবাই জানে, এলাকায় এমন কোনো মানুষ না, একটা সিঙ্গেল মানুষ বলতে পারবে না আমার বাসার সমস্যা কেউ জানে না। মানে সবাই জানার পর আপনি যদি কোনো বাচ্চা কেউ জিজ্ঞেস করেন, সেই বাচ্চা পর্যন্ত বলতে পারবে যে এই জায়গায় কি চলতেছে, আইডিয়া আছে সবার। এখন আপনি তো বলেছেন যে 18% জমি বিক্রি করেছে, কত জি। কোটি টাকা বিক্রি করেছে, আপনি কিভাবে মানে শিওর হলেন? ওইটা নিয়ে আমাদের কোনো মানে আমরা কিছু জানি না, ওইটা নিয়ে বলতে পারবো না কত টাকা দিয়ে উনি বিক্রি করছে বা কত টাকা পাইছে বা কিছু জানি না, বলতে পারবো না। আচ্ছা, এখানে একটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকলো জি। যে আপনার তো উনি ইউটিউবারদের সাথে কথা বলে কিন্তু সাংবাদিকের সাথে কথা বলে না কেন? আপনার মতে কি বলেন? জানি না, বাট মানে কালকে যখন আমাদের সাংবাদিক ভাইয়েরা আসে তখন আমি এখানে ছিলাম না। তো হঠাৎ করে আমি বাসায় আসছি, আসার পরে শুনি যে আমার মা বাইরে বের হবে না। এরপরে কথাই শুনতে শুনতে শুনি যে ইউটিউবাররা নাকি বলে গেছে যে ওনাদের ছাড়া অন্য কাউকে যেন ইন্টারভিউ না দেওয়া হয়। তাছাড়া আর কিছু বলতে পারবো না, তাছাড়া ইউটিউবারের এতটুকুই নাম কি? শুনছি। মানে কে কোন ইউটিউবার বলতে পারে? এটাও আমি বলতে পারতেছি না কোন ইউটিউবার আসছে বা কিছু। ইউটিউবার কি তাকে কোনোভাবে আইনিভাবে সহযোগিতা করতেছে নাকি? আমার যতটুকু শোনা আমি ততটুকুই বললাম, এর থেকে বাইরে আমি কিছু জানি না ভাই, বলতে পারতেছি না। অনেকে বলছে যে হচ্ছে টাকা দিয়ে হচ্ছে ইউটিউবারদেরকে ম্যানেজ করে তারাই শুধুমাত্র নিউজগুলো প্রকাশ করছে, মানে এই আপনাদের বিরোধিতা করছে তারা। আসলে এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা করার মতন কিছু না এখন, মানে আমার সাথে কথা বলার জন্য যদি অন্য কেউ আমাকে আশকারা দেয়, আমি তার কথা শুনবো কি শুনবো না এটা আমার উপরে। এখন আপনারা আমাদের কাছে প্রতিদিনই আসতেছেন, মানে যতদিন পর্যন্ত মানে এইসব কিছু চলতেছে, এরপরে থেকে আপনারা রেগুলারই আপনাদের কাছে আসতেছেন। মানে আপনাদেরও একটা কাজ আছে, আমাদেরও কাজ আছে, রেগুলার আমারও দিতে হইতেছে। মানে আমি বলতে পারতেছি না সে কিসের জন্য আপনাদের কাছে আসতেছে না, শুধু নির্দিষ্ট কিছু মানুষের কাছেই আসতেছে। টাকা খাইছে না খাই নাই, সে দিছে কি দেয় নাই ওইটা আমি জানি না। আপনার বড় বোন কি বলছে এই ব্যাপারে? আমার বড় বোন জব করে, তার
আপাতত সে অনেক বেশি দৌড়াদৌড়িতে, একে তো ওনা জেল থেকে বের হয়ে আইসা মানে অনেক বেশি দৌড়াদৌড়িতে ছিল। এখনও সে অফিসেই আছে, তারও কাজ আছে, কাজ ছাড়া মানে আপনাদেরও কাজ আছে, কাজে আসেন বিদায় এই যে সন্ধ্যা হওয়ার পরেও কিন্তু আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, তারও কাজ আছে, সে কাজেই দৌড়াদৌড়ি করতেছে।